কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ১ মাসে কয়বার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক। দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ১ মাসে কয়বার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক? অনেক ভাইয়েরাই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন। অনেক অবিবাহিত পুরুষ অথবা যারা স্ত্রী ছাড়া বাইরে থাকে, অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে স্বপ্নদোষ মাসে কয়বার হওয়া স্বাভাবিক? অথবা স্বপ্নদোষ অনেকে কিন্তু আবার এমনও বলে থাকে যে আমার অনেকদিন স্বপ্নদোষ হয় না। না হওয়াটা কি খারাপ? তো আমরা সাধারণত স্বপ্নদোষ কেন হয়, এগুলোর জন্য যে এই কারণগুলোর জন্য দূরে থাকার কথা কিন্তু বলে থাকি। যে এই পর্নোগ্রাফি দেখা যাবে না, মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা করা যাবে না, অতিরিক্ত সেক্সুয়ালি চিন্তা ভাবনা করা যাবে না ইত্যাদি কিন্তু বলে থাকি যে দূরে থাকার জন্য। সেহেতু স্বপ্নদোষ হওয়াটা না হওয়াটা যে খারাপ এটা না। তো এখন স্বপ্নদোষটা আসলে কি? এই স্বপ্নদোষ হলো ঘুমের মধ্যে অ অবাঞ্ছিত বা অযাচিতভাবে শুক্র বের হয়ে যাওয়া বা বীর্য বের হয়ে যাওয়া। সেটা অনেকের স্বপ্ন দেখেও হয়, অনেকের স্বপ্ন না দেখেও হয়ে থাকে। এটি সাধারণত শারীরিক এবং মানসিক যৌন উত্তেজনা কমে থেকে এটা হয়ে থাকে। এই স্বপ্নদোষটা হয়ে থাকে। সারাদিন যে একটা চিন্তা ভাবনা থাকে, একটা পর্নোগ্রাফি দেখে যে একটা মা মান যে আগ্রহ, যৌন যে উত্তেজনা, আবার নিজের স্ত্রীকে নিয়ে কল্পনা করা, গার্লফ্রেন্ডকে নিয়ে কল্পনা করা, কাউকে দেখে কল্পনা করা ইত্যাদি হওয়াটাই কিন্তু ইত্যাদি থেকে স্বপ্নদোষ হয়ে থাকে। স্বাভাবিকভাবে একজন কিশোর, বিশেষ করে ১২ থেকে ২০ বছর যে দের বয়স, যে যুবকের বয়স, তাদের সপ্তাহে ১ থেকে ২ দিন স্বপ্নদোষ হওয়া কিন্তু স্বাভাবিক। অনেকের কিন্তু সপ্তাহে ৩ থেকে ৫ দিনও কিন্তু স্বপ্নদোষ হয়ে থাকে। অনেক মেডিকেল সায়েন্স কিন্তু এটা সমর্থন দিয়েছেন যে হওয়াটা স্বাভাবিক। আর বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক থাকে তাদের মাসে ১ থেকে ২ বার স্বপ্নদোষ হয়ে থাকে। আবার মেডিকেল সায়েন্স কিন্তু বলেছেন ৩ থেকে ৪ বারও স্বপ্নদোষ হওয়াটা অস্বাভাবিক কিছু না। এখন যে কারণে সাধারণত স্বপ্নদোষ হয়ে থাকে সেটা হলো হরমোনের পরিবর্তন হলে হয়। পুরুষ এবং আ অতিরিক্ত সেক্সুয়াল চিন্তাভাবনা থেকে হয় এবং যাদের অতিরিক্ত সেক্স থাকে, যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে, গার্লফ্রেন্ডদের নিয়ে চিন্তাভাবনা করে, যারা বাইরের মহিলাদের নিয়ে চিন্তাভাবনা করে ইত্যাদি কারণে হয়ে থাকে। টেস্টোস্টেরন আ হরমোন বৃদ্ধির কারণে হয়ে থাকে। যৌন উদ্দীপনা যদি বেশি পরিমাণে হয়ে থাকে তার থেকে কিন্তু স্বপ্নদোষ হয়ে থাকে। শারীরিক চাপ এবং মানসিক চাপ, নিদ্রাহীনতার কারণেও স্বপ্নদোষ হয়ে থাকে। মানসিক এবং আবেগজনিত কারণেও স্বপ্নদোষ হয়ে থাকে। এখন স্বপ্নদোষ আ এড়িয়ে চলতে হলে কি করতে হবে? বাজে চিন্তাভাবনা বন্ধ করতে হবে। ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিশেষ করে যদি যেসব যুবকের অর্থাৎ বিশেষ করে ১২ থেকে ২০ বছর বয়সে যেসব যুবক থাকে তাদের সপ্তাহে যদি ১ থেকে ৫ দিন স্বপ্নদোষ হয় এবং ২০ থেকে ৩০ বছর অ অ যুবকদের যদি মাসে ১ থেকে ৫ বার স্বপ্নদোষ হয় এবং ৩০ প্লাসের পরে যদি মাসে ১ থেকে ২ বার স্বপ্নদোষ হয় তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মনে রাখতে হবে যে একবার স্বপ্নদোষ হলে যে পরিমাণ বীর্য ক্ষয় হয়, ৪ বার যৌন মিলন করলে প্রায় সেই পরিমাণ বীর্য ক্ষয় হয়। তো সেহেতু আ আ যৌন মিলনের থেকে কিন্তু স্বপ্নদোষটা সবথেকে যৌন অক্ষমতার জন্য এবং টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার জন্য সবথেকে বেশি দায়ী হয়ে থাকে। পুরুষের যে লিঙ্গের খর্বতা চলে আসে, লিঙ্গ আগামোটা, গোড়া চিকন
নিস্তেজ হয়ে যাওয়া, উত্থান না হয় ইত্যাদির পিছনে কিন্তু স্বপ্নদোষের ভূমিকা অত্যন্ত। এই জন্য স্বপ্নদোষ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। স্বপ্নদোষ যদি এখন অতিরিক্ত হয়ে থাকে, আমি যেটা বললাম যে নিয়ম অনুযায়ী এর থেকে যদি বেশি হয়ে থাকে, অর্থাৎ যে নিয়মটা বললাম যদি এই নিয়মে হয়ে থাকে, তাহলে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার রোগীর লক্ষণের উপর ভিত্তি করে এবং প্যাথোলজিক্যাল কিছু রিপোর্টের মাধ্যমে কনফার্ম হয়ে চিকিৎসা দিবেন এবং যে কারণে হয়েছে কারণগুলো নির্ণয় করে সেগুলো থেকে দূরে থাকতে বলবেন, সেগুলো এড়িয়ে চলতে হবে এবং ডাক্তারের চিকিৎসা অনুসরণ করতে হবে। ইনশাল্লাহ এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।